হজের প্রস্তুতি যেভাবে নিতে হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর তরফ থেকে সেই সকল মানুষের জন্য হজ ফরজ যারা তা আদায়ের সামর্থ্য রাখে। হজ সম্পন্নকারীকে হাজি বলা হয়। সামর্থ্যবান ব্যক্তির জন্য উমরা পালন করা সুন্নত। উমরার ফরজ দুটি, ইহরাম ও তাওয়াফ। ওয়াজিব দুটি, সাফা ও মারওয়া সাই করা এবং মাথা মুন্ডন করা বা চুল কাটা। হজের নিয়তকে ইহরাম বলা হয়। সম্পাদন পদ্ধতি অনুসারে হজ 3 প্রকার। 1 নম্বর ইফরাদ, 2 নম্বর কিরান ও 3 নম্বর তামাত্তু হজ। শুধু হজের ইহরামের নিয়ত করে তা সম্পন্ন করলে একে ইফরাদ হজ বা একক হজ বলা হয়। ইফরাদ হজ পালনের জন্য ঢাকা থেকে শুধু হজের ইহরামের নিয়ত করে মক্কা শরীফে পৌঁছার পর তাওয়াফ ও সাই করে ইহরাম না ছেড়ে 10 জিলহজ হজ সম্পন্ন হওয়ার পর ইহরাম ত্যাগ করতে হবে। হজ ও উমরার জন্য একত্রে ইহরামের নিয়ত করে একই ইহরামে তা সম্পন্ন করলে তাকে কিরান হজ বা যৌথ হজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে একমাত্র হজ ছিল কিরান হজ। কিরান হজ পালনের জন্য ঢাকা থেকে উমরা ও হজের একত্রে ইহরামের নিয়ত করে মক্কা শরীফে পৌঁছার পর প্রথমে উমরার তাওয়াফ ও সাই করে ইহরাম না ছেড়ে সেই ইহরামে হজ সম্পাদন করে 10 জিলহজ ইহরাম ত্যাগ করতে হবে। একই সফরে প্রথমে উমরার ইহরামের নিয়ত করে তা সম্পন্ন করার পর হজের জন্য নতুন করে ইহরামের নিয়ত করে তা সম্পাদন করাকে তামাত্তু হজ বা সুবিধাজনক হজ বলা হয়। বাংলাদেশ থেকে অধিকাংশ হাজি তামাত্তু হজ করে থাকেন। তামাত্তু হজের ক্ষেত্রে ঢাকা থেকে শুধু উমরা ইহরামের নিয়ত করে মক্কা শরীফ পৌঁছে তাওয়াফ ও সাই করে চুল কেটে বা মাথা মুন্ডন করে ইহরাম সমাপ্ত করতে হবে। এরপর 7 জিলহজ তারিখে হজের জন্য নতুন করে ইহরামের নিয়ত করে 10 জিলহজ তা সম্পন্ন করতে হবে। কিরান ও তামাত্তু হজে দমে শুকর বা কুরবানি দেওয়া ওয়াজিব। এতে অপারগ হলে 10টি রোজা পালন করতে হবে। এর মধ্যে অন্তত 3টি রোজা হজকালীন মক্কা শরীফে রাখতে হবে। হজ পালনরত হাজিরা 9 জিলহজ হজের বা আরাফার দিন ও 10 জিলহজ কুরবানির ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে রোজা রাখতে পারবেন। যারা হজ পালনরত নন তারা 9 জিলহজ রোজা রাখা সুন্নত এবং 11, 12, 13 জিলহজ রোজা রাখা নিষিদ্ধ। হজের ফরজ 3টি। 1 ইহরামের নিয়ত বা ইচ্ছা করা। নাম্বার 2 ওকুফে আরাফা করা। 9 জিলহজ জোহর থেকে 10 জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় আরাফা ময়দানে অবস্থান করা এবং 3 তাওয়াফে জিয়ারত করা। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কাবা ঘরের তাওয়াফ করা। পুরুষেরা ইহরাম অবস্থায় কোলা চাদর পরিধান করবেন, মাথা খালি রাখতে হবে এবং এমন স্যান্ডেল পরিধান করতে হবে যাতে পায়ের পাতা খোলা থাকে। নারীদের ইহরামের বিশেষ কোনো পোশাক নেই, তবে মুখমণ্ডল খোলা রাখতে হবে। ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ: প্রাণী হত্যা, রতিক্রিয়া, অন্যায় আচরণ, কলহ বিবাদ ইত্যাদি। হজের ওয়াজিব 7টি। 1 আরাফা থেকে মিনায় ফেরার পথে মুজদলিফা নামক স্থানে 10 জিলহজ ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত কিছু সময় অবস্থান করা। নাম্বার 2 সাফা ও মারওয়ায় সাই করা। নাম্বার 3 রমিয়ে জিমার 10, 11 ও 12 জিলহজ জামারায় শয়তানকে পাথর মারা। নাম্বার 4 তামাত্তু ও কিরান হজে দমে শুকর বা কুরবানি দেওয়া। নাম্বার 5 মাথার চুল কেটে বা মুন্ডন করে ইহরাম ত্যাগ করা। নাম্বার 6 বিদায়ী তাওয়াফ করা। নাম্বার 7 মদিনা শরীফে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারত করা।